আবার একবার। তাহলে চলো এবার আমরা ফার্টিলাইজেশন এই টপিকটা নিয়ে তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি এনসিইআরটির একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো তাহলে আমরা যেটা বলছিলাম, এবার আমরা একদম সেক্সুয়াল রিপ্রোডাকশনের বলতে পারো মেইন স্টেপ, মেইন ফেজটা এসে পৌঁছেছি। কি সেটা? সেটা হচ্ছে তোমার ফার্টিলাইজেশন। তাহলে মোস্ট ভাইটাল ইভেন্টস বলতেই পারি আমরা, দ্যাট ইজ এ সেক্সুয়াল রিপ্রোডাকশন is perhaps the fusion of gametes. আর ফার্টিলাইজেশন মানে আমি বারবার কি বলছি, it is the fusion of gametes. এই ফার্টিলাইজেশন কথাটা না একটা মিনিং হয়, একটা নাম হয়, এটাকে আমরা সিনগ্যামি বলি। সিনগ্যামি মানে ফার্টিলাইজেশন। আর এই ফার্টিলাইজেশনের পরই কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। জাইগোটের মধ্যে ক্রোমোসোম নাম্বার কি থাকে? ডিপ্লয়েড মানে 2n। এবার এই যে ফার্টিলাইজেশন প্রসেস বলছি আমি, ফার্টিলাইজেশন প্রসেস আর অফেন ইউজড ফর দ্য প্রসেস দ্যাট ইজ আ সিনগ্যামি। Syngamy and fertilization are frequently used through the interchangeably, মানে মোস্ট কমনলি এই দুটোর মানে কিন্তু একই। সেটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে তোমার ফার্টিলাইজেশন। দুটো মানে কি হয়? মানে হচ্ছে ফার্টিলাইজেশন মানে ফিউশন অফ টু গ্যামেটস। So what would you happen if the syngamy does not occur? যদি সিনগ্যামি না হয় তাহলে কি হবে গো? ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে কি হবে? What is happen? দেখো, however it has to be maintained here that some organism, এটাই তোমার কোশ্চেন আসছে মেডিকেলে, rotifers, honeybees, even some lizard and birds, mainly turkey, the female gametes undergoes develop to form a new organism without fertilization. দেখো কিছু তাহলে আমরা অর্গানিজমের নাম বললাম তোমাকে, like the rotifers, like the honeybees, like the lizard and particularly turkey, এই বার্ডসটায় এদের ক্ষেত্রে ফিমেল গ্যামেটস থেকে নিউ অর্গানিজম ডেভেলপ হতে পারে উইথআউট ফার্টিলাইজেশন। এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো দ্যাট ইজ দ্য পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস মিন্স without fertilization new organisms are developed from the female gametes. That is, so arekta most important MCQ arekta ki hote pare, the organism where the parthenogenesis takes place, rotifers, honeybees, some lizards and birds, mainly turkey. একদম শিওর শর্ট এমসিকিউ, একদম ভেরি ইম্পর্টেন্ট। এইখানটা কিন্তু একদম ইম্পর্টেন্ট বলে লিখে রাখতে পারো তোমার এনসিইআরটি বইতে। নেক্সট দেখো, where does syngamy occur? তাহলে এই যে ফার্টিলাইজেশনটা কোথায় হয়? বডির ইনসাইডে হয় না বডির বাইরে হয়, মানে এক্সটার্নালি হয়? দেখো এটা আমাদের এখন খুব ইম্পর্টেন্ট, কিন্তু জানা দরকার। কিছু আমরা অ্যাকোয়াটিক অর্গানিজমদের কথা বলবো, such as the majority of algae and some fish, and কিছু অ্যাম্ফিবিয়ানসও আছে, মানে আমরা তিনটা এক্সাম্পল পড়লাম, algae, fish, amphibian। সিনগ্যামি মানে ফার্টিলাইজেশনটা কোথায় হয়? occur in the external medium, mainly the water, that means the outside of the body. It is called the external fertilization. That means the fusion of gametes takes place outside the body. এক্সাম্পল গুলো কোন কোনগুলো হলো? এক্সাম্পল গুলো algae, fish and amphibians, একদম ভালো করে মাথায় রাখো। So organism exhibiting the external fertilization, মানে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, so great কি জিনিস আছে তাদের মধ্যে? synchrony between the sexes and the release and the large number of gametes into the surrounding medium in order to enhance the chance of the syngamy. স্যার এই প্যারাগ্রাফটা একবার বলবেন? আমি বললাম, আমি জানি কোনগুলো তোমাকে বলবো আমি, ঠিক। এই দেখো এখানে মেইন আমাদের কনফিউশন হয়, এই সিনক্রনি মানেটা কি? সিনক্রনি মানেটা কি বলতো? এই যে আমি তোমাকে একটা বলছি, কথা বলছি, তার সঙ্গে সঙ্গে হাত নাড়ছি,
এই দুটো জিনিস আমাদের কি হতে হচ্ছে, একসঙ্গে দুটোকে রিলেটেড হতে হচ্ছে। আমি ভাবলাম কথা বললাম, আমি এখন হাত নাড়লাম না, আমি আমার মুখটা চুপ করে আছি, এখন আমি হাত নাড়ছি, হচ্ছে মিনিংটা তোমার ক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাবে। এখানেও ব্যাপারটা কি, এইটা দুটো আমার অ্যাজ এ সিনক্রোনি ম্যানারে হচ্ছে, দুটো কি হচ্ছে একদম নিজেদের মধ্যে পরিপূরক, মানে একদম দুজনে একই সঙ্গে হচ্ছে। মানে কখন লার্জ নাম্বার অফ মেল গ্যামেটস রিলিজ হবে এবং কখন ফিমেল গ্যামেটস থেকে ফিমেল গ্যামেটসটা রিলিজ হবে ফিমেল বডি থেকে, অ্যাট এ টাইমে হতে হবে, কারণ এখানে সারাউন্ডিংস মিডিয়ামসে হতে হবে। মানে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে তাদের এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হওয়াটা খুব সিনক্রোনাইজ ম্যানারে হতে হবে, দ্যাট মিন্স একদম বলতে পারো ওয়েল ডিসিপ্লিন ওয়াইজ হতে হবে। This is happen in bony fish. This is happen in the bony fish and the frogs where the large number of offspring are produced. দেখো যাদের যাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় না, তুমি তাদের মধ্যে দেখবে তাদের লার্জ নাম্বার অফ অফস্প্রিং প্রডিউস হয়। কোশ্চেন হচ্ছে কেন এত বেশি অফস্প্রিং প্রডিউস হয়, ওয়াই, কি আছে কারণ, হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। Major disadvantage is that offspring are extremely vulnerable to predators and threatening their survival up to adulthood. এই মানেটা তোমাদের বোঝাতে হবে। কি সেটা দেখো, এই যে এক্সটার্নাল মিডিয়ামে ফার্টিলাইজেশন হয়েছে, বুঝতেই পারছো ওখান থেকে নিউ একটা বেবি তৈরি হবে এবং বেবিটা আস্তে আস্তে বড় হয়ে তার একটা অ্যাডাল্টহুড মানে ম্যাচুরিটি পাবে। এই এতখানি স্টেপটা অনেক রিস্কেড স্টেপ। ম্যাক্সিমাম সময় ডিফারেন্ট মনে করো রিজনের জন্য এরা মরে যায় ম্যাক্সিমামটা, মানে 100 জনের মধ্যে সাপোজ মরে যায় 90 জন, ভাবে 10 জন বেঁচে থাকে। এবার ওরা যদি ভাবো যদি দুটো তৈরি করতো, দুটো অফস্প্রিং তৈরি হতো, তাহলে তো কেউই বেঁচে থাকতো না। সেজন্য ওরা কি তৈরি করে, লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি করে, তার মধ্যে কিছু পার্সেন্টেজ যাতে বেঁচে থাকতে পারে। কারা স্যার এই বলো বলো স্যার বলছি এই পেজটা আরেকবার একটু বলে দেবেন? আবার বলে দিচ্ছি শোনো। তাহলে এই পেজটা থেকে আমরা যদি কনক্লুশনে দেখলাম, যেটা এই সিনগ্যামি বা ফার্টিলাইজেশন কোথায় হয়, বডি ইনসাইডে না বডির আউটসাইডে। আমরা এখন দেখলাম বডির আউটসাইডে ফার্টিলাইজেশন ইজ পসিবল, তাকে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলবো। এক্সটার্নাল ফার্টিলাইজেশন কোথায় কোথায় হয়, অ্যালগি, ফিশ আর অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে মোর কমনলি। আর এইখানে এই এক্সটার্নাল ফার্টিলাইজেশনে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হলো মেল আর ফিমেল গ্যামেটস কে খুব সিনক্রোনি হতে হবে, মানে তারা নিজেদের মধ্যে খুব যেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর বনি ফিশ এন্ড ফ্রগ গুলো লার্জ নাম্বার অফ অর্গানিজম প্রডিউস করে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে পারো, এই সার্ভাইভাল চান্সটা খুব কম, ডিফারেন্ট বুঝতে পারছো এনভায়রনমেন্টাল রিজনের জন্য। ইন মেনি টেরিস্ট্রিয়াল অর্গানিজমের কথা বলি আমি। টেরিস্ট্রিয়াল অর্গানিজম মানে কি, যারা ল্যান্ডে থাকে, ওই গরু ছাগল এরা, মানে এদের মধ্যে ফাঙ্গি আসে, কিছু হায়ার অ্যানিমালস আছে যেমন রেপটাইলস আছে, বার্ডস আছে, ম্যামেলস আছে, এন্ড মেজরিটি অফ প্ল্যান্টস, মানে ব্রায়োফাইটস বলো, টেইটোফাইটস বলো বা জিমনোস্পার্ম বলো, অ্যাঞ্জিওস্পার্ম বলো। সিনগ্যামি মানে ফার্টিলাইজেশনটা অকার হয় ইনসাইড দ্য বডি অফ দ্য অর্গানিজম। মানে বুঝতে পারলে একটা জিনিসের মাথায় ঢুকলো কি, যারা অ্যাকোয়াটিক হয় তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন ইজ পসিবল। টেরিস্ট্রিয়াল যারা ল্যান্ডে থাকে তাদের জন্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন অ্যাপ্রক্স ইম্পসিবল। তারা ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে তাদের মধ্যে সিনগ্যামিটা হয় ইনসাইড দ্য বডিতে। কারা কারা এক্সাম্পল গুলো মনে রাখবে, ফাঙ্গি, হায়ার অ্যানিমালস, রেপটাইলস, বার্ডস, ম্যামেলস। মেজরিটি অফ প্ল্যান্টস এর মধ্যে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবার মধ্যে হয় ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল ফার্টিলাইজেশনে কি হয়, eggs are formed inside the body of the female.
where they fused with the male gametes. আমাদের ক্ষেত্রেও তো সেটা হয় হিউম্যান বিংস এর ক্ষেত্রে। দেখো, in organism exhibiting the internal fertilization, the male gametes is motile and has to reach the egg in order to fuse on it. Internal fertilization যাদের মধ্যে, আমি হিউম্যান বিংস এর মধ্যে ভাবো না, আমাদের ফিমেল বডিতে একটা এক্সেল তৈরি হয়, এটা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ওয়েট করতে থাকে, আর মেল গ্যামেটস মানে স্পার্ম গুলোকে তো আলটিমেটলি কি করতে হয়, মোটাইল হয়, তারাই তো আস্তে 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 গিয়ে কি করে, ফিমেল গ্যামেটস মানে একটাকে ফিউজড করে। So in this event, through the number of sperm produced in very large, কারণ মেল গ্যামেটস গুলোকে মোটাইল হতে হয়, তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়, সেই জন্য তারা অনেকটা নষ্ট হয়ে যায়, তাই তাদের নাম্বার কি আরো ভেরি হাই। There is a significant reduction in number of the egg produced. egg একটা হলে এটা হয় কয়েক লক্ষ, তার কারণটা হচ্ছে এটাই। In seeds plants এর ক্ষেত্রে তুমি দেখবে নন মোটাইল কিছু male gametes are carried to female gametes by the pollen tube. Non motile male gametes are carried to female gametes by the pollen tube. মানে আমরা কিছু সিডস প্ল্যান্টস এর ক্ষেত্রে এই ব্যাপারটা দেখলাম, ওখানে পোলেন টিউবের মধ্যে, পোলেন টিউবের থ্রু দিয়েই কিন্তু ভাবো, পোলেন টিউবের থ্রু দিয়েই মেল গ্যামেটসটা কিন্তু পাস করে, মেল গ্যামেটসটা নিজে নিজে যেতে পারে না, মেল গ্যামেটসটাকে যে ওভিউলের মধ্যে গিয়ে ঢুকতে হবে সেটাকে হেল্প করে কে, হেল্প করে পোলেন টিউব, সেটাই তো রাস্তা বলতে পারো, সেটাকে ভেজিটেটিভ সেল হেল্প করে, একটা ডাইরেকশন দেখা, বাট পোলেন টিউবটা ইম্পর্টেন্ট। এই হয়ে গেল ফার্টিলাইজেশন। এবার আমরা পড়বো 1.2.3, that is the post fertilization events, মানে events of the sexual reproduction after the formation of zygote, মানে জাইগোট ফরমেশন হওয়ার পর থেকে পরবর্তী সব ঘটনাগুলো, that is the post fertilization events এর মধ্যে আসে। কি কি হয়, প্রথম হচ্ছে জাইগোট ফরমেশন হয়, আমরা অলরেডি জানি এখানে ডিপ্লয়েড জাইগোটটা ফরমেশন হয়। ডিপ্লয়েড জাইগোটটা ধরে নাও ইউনিভার্সালি অল সেক্সুয়াল অর্গানিজম তাদের মধ্যে হয়, আর যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, ওই যে এক্সাম্পল গুলো বললাম রোটিফায়ার্স, ওরা সব, জাইগোট ইজ ফর্ম ইন দ্য এক্সটার্নাল মিডিয়াম, ইউজুয়ালি দ্য ওয়াটার, কারণ ফার্টিলাইজেশনটাই তো হয় ওয়াটারে, whereas this exhibiting the internal fertilization, zygote is formed inside the body of the organism, generally female body ভেতরে জাইগোটটা তৈরি হয়। তো জাইগোটটা কোথায় তৈরি হয়, যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে তাদের এক্সটার্নাল মিডিয়ামে, যারা ইন্টারনাল ফার্টিলাইজেশন করে তাদের ইন্টারনাল মিডিয়ামে, ভেরি ইজি। দেখো জাইগোট আরো ডেভেলপমেন্ট হয় on the type of their life cycle the organism has and the environment is exposed to, তারা কোন এনভায়রনমেন্টে থেকে থাকে সেখানেই জাইগোট গুলো কি হতে থাকে, সেল ডিভিশন হতে থাকে। কিন্তু একটা জিনিস দেখো, the organism belonging to fungi and algae, zygote develop a thick wall that resistance to diseases and the damage. এইখানটা একটা ভেরি ইম্পর্টেন্ট, এইখানটা একদম ভালো কোশ্চেন আসছে এখান থেকে। অ্যালগি এন্ড ফাঙ্গির ক্ষেত্রে আমরা কি জানি, এই জাইগোটটাকে কভার করে একটা থিক ওয়াল থাকে, আমাদের হিউম্যান বিংস এর জন্য নয়, এটা অ্যালগি এবং ফাঙ্গির জন্য, ভেরি ভেরি ইউনিক পয়েন্ট। ইট আন্ডারগো পিরিয়ড অফ রেস্ট বিফোর দ্য জার্মিনেশন, এরা কিছু সময় না এরকম একটা রেস্ট কন্ডিশনে থাকে, ওখান থেকে তারা তারপর একটা সময় এলে জার্মিনেট করে। ইন অর্গানিজম উইথ দ্য হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, তোমরা পড়েওছিলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল কাদের মধ্যে আসে, zygote divide by meiosis to form the haploid spore that grow into a haploid individual, এটাই হ্যাপ্লয়েড সাইকেল যেটা আমরা কিছু অ্যালগির মধ্যে দেখতে পাই। জাইগোট ওখানে ডিভাইড হয় মিওসিস প্রসেসের থ্রু দিয়ে, সেজন্য জাইগোট থেকে কি তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়।
বুঝতে পারছো? স্যার বলছি ঠিক ওয়ালটা কেন থাকছে? ঠিক ওয়ালটা থাকলেও তাদেরকে একটা রেজিস্ট্যান্স প্রপার্টি দেওয়ার জন্য, যাতে তারা ড্যামেজ না হয়, তারা ডেসিসিয়েশন না হয়ে যায়, ডেসিকেশন না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। বুঝছো? কারণ জেনারেলি আমরা কি দেখলাম, ফাঙ্গি বা অ্যালগির ক্ষেত্রে জাইগোটটা ফরমেশন হয় এক্সটার্নাল মিডিয়ামে, বাইরের পরিবেশে। তাহলে এটা ছাড়াও কিন্তু আমাদের তিনটে লাইফ সাইকেল আমরা পড়িয়েছিলাম, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক আর হ্যাপ্লোডিপ্লন্টিক। যেমন হয় অ্যানজিওস্পার্ম, এই যে প্ল্যান্টস গুলো, ওগুলোতে কি সাইকেল হয়, সেটা হচ্ছে ডিপ্লন্টিক সাইকেল। তিনটে টাইপের লাইফ সাইকেল পড়িয়েছিলাম আমরা। এখান থেকে আবার একটা কোশ্চেন আসছে খুব ভালো, জাইগোট is a vital link that ensure the continuity of species between the organism to and one generation to the next. এটা এত ভালো এমসিকিউ, তাই একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনের জন্য কোনটা ভাইটাল লিংক হিসাবে কাজ করে? জাইগোট। দেখো ইভেন সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম যারা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে, ইনক্লুডিং দ্য হিউম্যান বিংস, আমাদের ক্ষেত্রেও আমাদের লাইফ শুরু হয় কোথা থেকে? একটা সিঙ্গেল সেল জাইগোট, যেটা 2 এর নাম্বার অফ ক্রোমোসোম আছে, মানে ডিপ্লয়েড। এখান থেকে তো আমাদের লাইফ শুরু হয়। দেখো এখন তো আমরা একটা সেলের কথা বলছি, দ্যাট ইজ আ জাইগোট, কিন্তু একটা সেল দিয়ে তো আমাদের বডি তৈরি নয়, আমাদের বডি অনেক সেল দিয়ে তৈরি। তাহলে এবার তৈরি হবে একটা এমব্রায়ো, প্রসেসটার নাম এমব্রায়োজেনেসিস। দেখো এমব্রায়োজেনেসিস কি জিনিস? দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ফ্রম দ্য জাইগোট। মানে এই জাইগোটটা একটা সিঙ্গেল সেল ছিল, এখান থেকে এরকম একটা মাস অফ সেল তৈরি হয়ে গেল, পুরো একটা এরকম বডি তৈরি হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো? এমব্রায়ো। জাইগোট আন্ডারগো দ্য সেল ডিভিশন, বাট কোন ধরনের সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন হয় এখানে। এন্ড সেল ডিফারেন্সিয়েশন, কোন সেলটা আমাদের হাতের জন্য গেল, কোন সেলটা আমাদের মাথার জন্য গেল, কোন সেলটা আমাদের পায়ের জন্য গেল, ডিফারেন্সিয়েট হলো। এটা আমার এমসিকিউ এর কোশ্চেন। জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হওয়ার পেছনে কোন দুটো প্রসেস ইনভলভ? সেল ডিভিশন and option 2 cell differentiation. Very important MCQ এটা। While the cell division increase the number of cells, cell division এ কি হয়? নাম্বার অফ সেলস গুলো ইনক্রিজ করতে থাকে। সেল ডিফারেন্সিয়েশন এ কি হেল্প করে? সার্টেন মডিফিকেশন হয় টু ফর্ম এ স্পেশালাইজড টিস্যু। আমাদের ব্রেনের জন্য নিউরন সেল, হাতের এখানে এপিথেলিয়াল টিস্যু, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সেল তৈরি হচ্ছে, তারা একটা সময় কিন্তু সবাই জাইগোট থেকে তৈরি হয়েছিল। এটা কি আমরা বললাম? সেল ডিফারেন্সিয়েশন। আমরা সেল ডিভিশন এন্ড ডিফারেন্সিয়েশন কিছুটা আমরা ক্লাস 11 এ পড়েছিলাম, ইন্ট্রোডাকশন লেভেলেই অবশ্য। দেখো এবার আমরা অ্যানিমালস কে ক্যাটাগরাইজড করি দুটো পার্টে, দুটো টাইপে বলতে পারি। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। যেটা হচ্ছে ওভিপেরাস আর একটা হচ্ছে ভিভিপেরাস। কি ডিফারেন্স? কার উপর বেস করে ডিফারেন্স? বেসড অন whether the development of zygote takes place outside the body of the female partner or the inside. এই জাইগোটটা তো সেল ডিভিশন হয়, জাইগোট থেকে একটা এমব্রায়ো তৈরি হয়, সেই এমব্রায়োটা কি কোনো একটা ফিমেল কোন প্যারেন্টের বডি ইনসাইডে নাকি বাইরে? মানে এটার মানেটা হচ্ছে কি, whether they lay the fertilized or unfertilized egg or they give birth to young ones. আমরা হিউম্যান বিংস কি এগ দিই নাকি? ফিমেলরা তারা কি করে? তারা ইয়ং ওয়ান্স ডেলিভার করে, কিন্তু একটা বার্ডসরা কি দেয় গো? বার্ডসরা তো এগ দেয় না। তাহলে এর উপর বেস করে আমরা দুটো টাইপের অর্গানিজমকে ডিফারেন্সিয়েট করি। চলো, সো ওভিপেরাস, ওভিপেরাস কথাটার মানে কি? অ্যানিমালস লাইক রেপটাইলস এন্ড বার্ডস, তারা কি করে? তাদের ফার্টিলাইজড একটা কভার থাকে বাই দ্য হার্ড ক্যালকেরিয়াস সেলস, মানে ক্যালসিয়াম কন্টেন্ট করে একটা কভারিং থাকে রেপটাইলস এন্ড বার্ডস এ, যাতে ওটা একটু শক্তপোক্ত হয়, নষ্ট না হয়ে যায় তার ভেতরের এমব্রায়োটা। তারা ওরকম একটা সেফ প্লেসে এগ লাইন করে। একটা আবার ক্যালসেরিয়াস সেলস,
তাহলে ক্যালসেরিয়াস সেলস তুমি কাদের মধ্যে দেখতে পাবে? এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। দ্যাট ইজ দ্য বার্ডস এন্ড দ্যাট ইজ দ্য রেপটাইলস। যারা বার্ড এগ লাইং অ্যানিমালস হবে তাদেরকে তুমি কি বলে ডাকবে? তাদেরকে তুমি ওভিপেরাস বলে ডাকবে। তারপর একটু ইনকিউবেশন করতে হয়, তখন তার থেকে এক থেকে ইয়ং ওয়ান্স হ্যাচিং আউট হয়। একটা ডিমের ভেতর থেকে একটা তার বাচ্চা বেরিয়ে আসে না? দেখেছি তো আমরা অনেক সময়। কিন্তু আমরা ভিভিপেরাস অ্যানিমালস এর কথা বলি, এটা আমাদের কথা বলবো। মেজরিটি অফ ম্যামেলস ইনক্লুডিং দ্য হিউম্যান বিংস কি হয় জানো? জাইগোট ডেভেলপ হয় ইনটু এ ইয়ং ওয়ান। একটা বাচ্চা তৈরি হয় কোথায়? ইনসাইড দ্য ফিমেল অর্গানিজম। আফটার অ্যাটিং দ্য সার্টেন স্টেজ অফ গ্রোথ তারা ইয়ং ওয়ান্স ডেলিভার হয়। আমরা বলি না বাচ্চা হয়েছে, ডেলিভার হয়েছে। ফিমেল অর্গানিজম থেকে আমরা ইয়ং ওয়ান্স ডেলিভার করি। সো আমরা হচ্ছি কোন ধরনের অ্যানিমালস? আমরা হচ্ছি ভিভিপেরাস অ্যানিমালস। Because proper embryonic care and protection, the chance of survival of the young ones is greater in the viviparous organism. It's a very important MCQ. Viviparous আর oviparous এর মধ্যে কাদের সার্ভাইভাল চান্স বেশি? সার্ভাইভাল অফ দ্য ইয়ং ওয়ান্স, কাদের বেঁচে থাকার পার্সেন্টেজটা বেশি? এটা হচ্ছে ভিভিপেরাস। কোশ্চেনটা আবার দিয়ে দিচ্ছে এইটিতে কেন? নাম্বার 1 প্রপার এমব্রায়োনিক কেয়ার, অপশন 2 প্রোটেকশন। বাইরে একটা তোমার বার্ডস এর কোনো ডিম, সে বাইরে এনভায়রনমেন্টে ভাবলো সে একটা ডিম দিল, এগ দিল, ওখান থেকে বুঝতে পারছো একটা বেবি হওয়ার কতটা টাফ। হিউম্যানস বডিতে কি হয়? ইনসাইড বডিতে মাদার কেয়ার করে, তার প্রোটেকশন নেয়, তার চান্সটা অনেক বেড়ে যায় সার্ভাইভাল অফ দ্য ইয়ং ওয়ান্স এর জন্য। এমসিকিউ কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন হলো কিন্তু আজকের টপিক থেকে। কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইনকিউবেশন মানে আমরা বলি না, মানে তা দেওয়া, হ্যাচিং, সেই ব্যাপারটা। মুরগি বার্ডসরা তার ডিমের উপর বসে সেই একটু তাকে হিট দিতে থাকে, সেটা। In flowering plants এর ক্ষেত্রে কি হয়? জাইগোট is formed inside the ovule. After fertilization, sepals, petals and stamens of the flower সেগুলো কি হয়ে যায়? ফল আপ করে যায়। আর এই যে pistil remain to the attach of the plant and zygote develop into embryo. জাইগোট থেকে কি তৈরি হয়? এমব্রায়ো তৈরি হয়। আর ওভিউল থেকে কি তৈরি হয়? সিড তৈরি হয়। এটা মাথায় রাখবে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ক্ষেত্রে। আর ওভারি থেকে কি তৈরি হয়? ফ্রুটস তৈরি হয়। আর ওভারির যে ওয়ালটা, সেটা থেকে কি তৈরি হয়? সেখান থেকে ঠিক একটা ওয়াল কল দা পেরিকার্প তৈরি হয়। পেরিকার্পের ফাংশন কি? পেরিকার্পের ফাংশন হচ্ছে প্রোটেকশন। আর ওই পেরিকার্পের মধ্যে ফ্রুটস এর মধ্যে সিড থাকে, আর সিডটা যখন ফেভারেবল কন্ডিশনে আসে ওখান থেকে নিউ প্ল্যান্ট জেনারেট করে। এই হচ্ছে একদম লাইন টু লাইন এনসিইআরটির কনসেপ্ট গুলো। এই লাস্টের পেজে ছবিটাও মাথায় রাখতে হবে এনসিইআরটির। A few kinds of fruits showing the S seeds and the protective pericarp. দেখো এগুলো সব পেরিকার্প, এটা হচ্ছে সিড, পেরিকার্প, এটা হচ্ছে সিড। দেখো পেরিকার্প, সিড, পেরিকার্প, সিড। এই প্রত্যেকটা ছবি মাথায় রাখবো আমরা। এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, তোমরা এত কনসেন্ট্রেট করে ক্লাসটাকে ফলো আপ করলে। আর আমি এত বড় একটা সুযোগ পেলাম আমার ওয়েস্ট বেঙ্গলের সেরা স্টুডেন্টদের পড়াবার, যারা তোমরা বিভিন্ন জেলায় থাকো। তোমরা একদম এনসিইআরটির বইটা লাইন টু লাইন পড়বে। আর আমি তোমার এই ক্লাসটাও, তোমাদেরকে রেকর্ডিংটাও তোমাদেরকে দিয়ে দেবো, যাতে কোনো জায়গায় ডাউট হলে তোমরা সেটা বারবার দেখতে পাবে। আর অনলাইন ক্লাস অনেক বেশি অ্যাডভান্টেজ। তুমি 2 মাস পরে কানে হেডফোন দিয়ে আমার কথাগুলো শুনো, দেখবে তোমার এই চ্যাপ্টারটা কত সুন্দরভাবে রিকল হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, কিচ্ছু পড়তেই হবে না। আমি তোমাকে 1টা বছর হয়তো সময় নিচ্ছি, 1টা বছরের মধ্যে তোমাকে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে অনলাইন ক্লাসটা ফর মেডিকেল পারপাসের জন্য কিন্তু অনেক বেশি তোমার পক্ষে হেল্পফুল হবে অফলাইন ক্লাসের থেকে। এটা আমার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করছি। 1টা বছরের মধ্যে আমি তোমাকে প্রুভ করে দেখাবো। আমি কিন্তু মেডিকেলের ক্লাসটার কথা বললাম, বোর্ডের ক্লাসটা নয়, মেডিকেলের ক্লাসটা। অনলাইনে কিন্তু সব থেকে ভালো একটা অপশন হতে পারে, মানে একটা বড় দুনিয়া আমরা খুলে দিতে পারি। অনলাইনেই হতে পারে মেডিকেলের প্রিপারেশন করা। দেখা যাক, 1টা বছর তো সুযোগ নিচ্ছি তার জন্য তোমাদের থেকে। ওকে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো করে পড়াশোনা করো, আর পরের দিন কিন্তু পুরো চ্যাপ্টারের উপর টেস্ট থাকবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো সবাই, আর সাবধানে থেকো সবাই। ওকে, বাই, টেক কেয়ার।